আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ ৩টি সেট নিয়ে। সংযোগ সেট, ছেদ সেট এবং নিঃছেদ সেট। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন অফ সেট নিয়ে। এর সংজ্ঞাতে বলছে ২ বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। অর্থাৎ আমরা ২টি সেট নিলাম A ও B, ২টি সেট। এখন এই ২টি সেটের মধ্যে যদি আমরা সংযোগ করতে চাই তাহলে আমরা এইভাবে লিখব A ইউনিয়ন বি। মাঝে যে ইউ এর মতন দেখতে যে চিহ্নটা সেটাকে আমরা বলছি ইউনিয়ন। অর্থাৎ এটাকে আমরা পড়বো হচ্ছে এইভাবে যে এ ইউনিয়ন বি। বাংলাতে যদি বলি তাহলে বলবো হচ্ছে এ সংযোগ বি। তাহলে এই চিহ্নটার নাম আমরা মনে রাখবো, এটাকে মনে রাখবো হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মনে রাখার সুবিধার্থে ইউনিয়নের ক্ষেত্রে এই যে ইউ এর মতন দেখতে, এইটাও ইউ এর মতন দেখতে, আমরা এই কথাটা মনে রাখবো। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখবো, যখন আমরা দুইটা সেটের মধ্যে ইউনিয়ন করব তখন আমরা যে জিনিসটা মনে রাখার চেষ্টা করব, এক কথায় মিল যোগ অমিল। আমরা পরিষ্কার হব উদাহরণ নিয়ে। আচ্ছা, আমরা মনে করি যে এ সেট সমান 1 2 3, বি সেট নিলাম 2 3 4। আচ্ছা, আরেকটা সেট নিই সি সেট, যেটার উপাদান হচ্ছে 1 5। এখন যদি আমরা বলি যে এ ইউনিয়ন বি, আচ্ছা, এ সেট দেখবো এবং বি সেটের মধ্যে দেখবো মিল কি আছে এবং অমিল কি আছে, সবগুলো নিয়ে আমরা এ ইউনিয়ন বি সেটটা গঠন করব। কেমন করে? এইখানটাতে এ আছে, প্রথম এ সেটে এ আছে কিন্তু বি সেটে কি নাই, এ নাই, তারপরও আমরা এ কে নিব। 2 বি সেটেও আছে, এ সেটেও আছে, 2 ও নিব। এখানে 3 এ সেটে আছে, বি সেটে আছে, 3 নিব। 4 হচ্ছে বি সেটে আছে কিন্তু এ সেটে নাই, তারপরেও আমরা 4 কে নিব। এই হচ্ছে আমাদের মিল অমিল। মানে এ ইউনিয়ন বি মানে মিল অমিল দুইটাই নিতে হবে। আচ্ছা, আরেকটা সেট দেখি বি ইউনিয়ন সি। তাহলে এখন বি এবং সি এর মধ্যে দেখব, বি এবং সি এর মধ্যে মিল কোনোটাই নাই। বি সেটে আছে হচ্ছে 2 3 4, আর সি সেটে আছে 1 5। মিল অমিল সবগুলোই নিব। এখানে যেহেতু মিল নেই সবগুলোই আমরা নিব। তাহলে 1 2 3 4 5। আরো একটা ব্যাপার হচ্ছে এই সেটের মধ্যে যদি আমরা এলোমেলো করে লিখি, প্রথমে 2 প্রথমে 3 তারপরে 5 4 এরকম করে লিখলে কোনো সমস্যা নাই। আমি একটু সাজিয়ে লিখলাম, এইভাবে লিখলে ভালো দেখায় আর কি। আচ্ছা, আরো একটা ব্যাপার হচ্ছে এই যে যেমন এ ইউনিয়ন বি, এটা আমরা এইভাবে লিখলাম, প্রকাশ করলাম আর কি। এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে যদি লিখি তাহলে আমরা এইভাবে লিখবো। তাহলে এই সেটের উপাদানগুলোকে আমরা যদি এক্স দ্বারা প্রকাশ করি তাহলে এক্স সাজ দ্যাট, এক্স এমন হবে যে এক্স বিলংস টু এ, এক্স এর মানগুলো বি এর মধ্যে থাকবে। এই যে ইউনিয়নের জন্য অথবা, ইউনিয়নের জন্য অথবা লিখবো এক্স বিলংস টু বি। তাহলে বলতে পারে, পরীক্ষাতে বলতে পারে যে এ ইউনিয়ন বি এর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি আমরা কিভাবে। তাহলে আমরা মনে রাখবো এই ইউনিয়নের জন্য আমরা এখানটাতে লিখবো হচ্ছে অথবা। আশা করি এটা আমরা বুঝতে পারছি। পরবর্তী সেটে আমরা যাই। সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট। এখানে বলছে 2 বা ততোধিক সেটে সাধারণ উপাদান নিয়ে গঠিত, সাধারণ উপাদান, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট বলা হয়। আচ্ছা, এই ক্ষেত্রেও আমরা দুইটা সেট নিব, একটা হচ্ছে এ এবং বি। এটাকে আমরা প্রকাশ করার ক্ষেত্রে আমরা লিখব এ ইন্টারসেকশন বি। আমরা এই যে ইউনিয়নের ক্ষেত্রে যে চিহ্নটা দিয়েছিলাম, ইন্টারসেকশনের ক্ষেত্রে এই চিহ্নটা দিব। অর্থাৎ এই যে ইন্টারসেকশনের জন্য বা ছেদের জন্য ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জন্য আমরা যে সেটটা দিব সেটা হচ্ছে এইরকম সেট দিব। তাহলে এটাকে আমরা পড়ি হচ্ছে এ ইন্টারসেকশন বি বা এ সেট বি। আচ্ছা, এখন এটা যখন থাকবে, ইন্টারসেকশন যখন থাকবে, আমরা শুধু নিব কি, মিলগুলো নিব, মানে কমন গুলো নিব। দুইটা সেটের মধ্যে যেটা কমন থাকবে সেই অংশটুকু আমরা নিব। আচ্ছা, তাহলে এর জন্য আমরা নিব 2 4 6 8। বি একটা সেট নিলাম 1 2 4। সি একটি সেট নিলাম 1 3 5। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি, এ সেট এবং বি সেটের মধ্যে দেখব কোনগুলো মিল আছে, কমন আছে কোনগুলো। এই যে শুধু 2, এখানে 2 আছে,
এখানে 2 আছে, তাহলে 2টা নিব। এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4টা নিব। আর কোনো মিল নাই, আর কোনো মিল নাই, তাহলে আমাদের সেট হবে এ ইন্টারসেকশন বি সেট হবে 2 4। এখন যদি আবার লিখি বি ইন্টারসেকশন সি, বি এবং সি এর মধ্যে আমরা মিলগুলো খুঁজবো। এখানে আছে 1 2 4, এখানে আছে 1 3 5, তাহলে মিল কোনটা আছে? শুধু 1 আছে, শুধু 1 মিল আছে, তাহলে এখানটাতে সেট হবে 1। আমরা বুঝতে পারছি এটা। এখন এ ইন্টারসেকশন বি, এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে কি হবে? x such that x belongs to a, এই যে ইন্টারসেকশনের জন্য আমরা দিব হচ্ছে এবং x belongs to b, আমরা এইভাবে ইন্টারসেকশন সেটটা প্রকাশ করব। আচ্ছা, আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমরা পরবর্তী সেট যাব। এখানে বলছে নিঃশেষ সেট বা ডিসজয়েন্ট অফ সেট। বলছে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিঃশেষ সেট বলা হয়। অর্থাৎ দুইটা সেট যদি এরকম হয় এ ও বি এবং তাদের মধ্যে যদি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কি? কমন। কমন যদি কোনো কিছু না থাকে তাহলে কি হবে? ফাঁকা সেট হবে। কোনো কিছু কমন না হলে ফাঁকা সেট হবে। অর্থাৎ এইরকম সেট হবে। তাহলে সেই সেটকে আমরা নিঃশেষ সেট বলি। অর্থাৎ যদি এরকম হয় যে এ হচ্ছে 1 3 5 আর বি সেট হচ্ছে 2 4, এখন আমরা বলছি এ ইন্টারসেকশন বি। এখন আমরা দেখব এ সেট এবং বি সেটের মধ্যে কমন কি আছে। কমন কিছুই নাই, এখানে আছে 1 3 5, এখানে আছে 2 4, তার মানে কমন কোনো কিছুই নাই, অর্থাৎ এই সেটের উপাদান কোনো কিছু নাই, অর্থাৎ ফাঁকা সেট। তাহলে এই ধরনের সেটকে আমরা ডিসজয়েন্ট অফ সেট বলি বা নিঃশেষ সেট বলে থাকি। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ দেখব, তাহলে ইনশাল্লাহ আরো পরিষ্কার হব। এখানটাতে বলছে যে এ সেটের উপাদান 2 3 4, বি সেটের উপাদান 1 2 এ এবং সি সেটের উপাদান হচ্ছে 2 এ বি। নিচের সেটগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, এক নম্বরে বলছে বি বাদ এ। আচ্ছা, আমরা বি বাদ এ নিয়ে আলোচনা করছি, তাহলে বি এর উপাদান কি? 1 2 এ বাদ সি এর উপাদান কি? 2 এ বি। আচ্ছা, বাদ মানে কি? যেগুলো কমন থাকবে সেগুলো আমরা প্রথম সেট থেকে বাইর করে দিব। এই যে 2 যেমন আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 টাকে সরিয়ে দিব। এ এখানে আছে, এ এখানে আছে, তার মানে 2 আর এ মিল আছে। আচ্ছা, আমরা 2 টাকে সরিয়ে দিয়ে প্রথম সেটে কি আছে সেটা আমরা দেখব। প্রথম সেটে কি আছে? 1 আছে, তাহলে এই সেট হবে হচ্ছে 1। তারপরেরটা কি দেখব? এ ইউনিয়ন বি। আচ্ছা, এর মান কি আছে? 2 3 4 ইউনিয়ন বি এর উপাদান আছে 1 2 এ। আচ্ছা, আমরা কি দেখব? ইউনিয়ন মানে মিল অমিল সবগুলোই। আচ্ছা, এখানটাতে 1 নাই কিন্তু এই দ্বিতীয় সেটে 1 আছে, তাহলে 1 টাও লিখবো। 2 দুই সেটে আছে, তাহলে 2 টা লিখবো। 3 লিখবো, 4 লিখবো এবং এ লিখবো। মিল অমিল, এটা হচ্ছে আমাদের সেট। আচ্ছা, পরের উদাহরণে দেখি। পরের উদাহরণে কি বলছে? যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, আমরা একটা কাজ করে নিব। এইখানে যে এই অংশটুকু আছে, ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে যে বি ইন্টারসেকশন সি, এইটা আমরা এখানে করে নিব, যে সমাধান করে নিব। এখানে বি ইন্টারসেকশন সি, বি এর মান কত? এখানে 1 2 এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে সি সেটের এ বি। আচ্ছা, ইন্টারসেকশন মানে কি? কমন অংশটুকু নিব। এখানে কমন কি আছে? 2 এবং এ, এই দুইটা হচ্ছে কমন, তাহলে এই সেটের উপাদান হবে 2 এবং এ। আচ্ছা, তাহলে এখানে এ কে 2 3 4 ইউনিয়ন, এই যে বি ইন্টারসেকশন সি এর সেটটা বাইর করে নিয়েছি 2 আর এ, তাহলে 2 এ। এখন আমরা কি করব? মাঝখানে ইউনিয়ন চিহ্ন আছে, তার মানে দুইটার মধ্যে মিল অমিল সবগুলোই নিব। তাহলে মিল আছে শুধু 2, তারপরে লিখব 3 4 এ। এটাই হচ্ছে আমাদের এই সেটের উপাদানগুলো। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো।